আচ্ছা, এমন ৩টা অ্যাসেটের কথা ভাবা যাক যা সাধারণ ক্যাশ টাকা জমিয়ে রাখার চেয়ে অনেক বেশি শক্তিশালী। চলুন এই ব্যাপারটা নিয়েই আজকের এই বিশ্লেষণ শুরু করা যাক। কখনো কি এটা মাথায় এসেছে যে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা, ধরুন ওয়ারেন বাফেট বা বিল গেটস, তারা কেন ক্যাশ টাকা জমানোর বদলে অ্যাসেট বা সম্পদ তৈরির দিকে ছুটেন? এর পেছনে কিন্তু একটা খুব বড় কারণ আছে। কারণটা আসলে খুবই সহজ কিন্তু অনেক পাওয়ারফুল। ব্যাপারটা হলো আসল খেলাটা ক্যাশ টাকা জমানো নিয়ে নয়, আসল খেলাটা হলো এমন সব অ্যাসেটের মালিক হওয়া যা আপনার হয়ে কাজ করবে। বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের আগে নগদ টাকার মূল সমস্যাটা জানতে হবে। মানে কেন শুধু টাকা জমিয়ে রাখলে সেই সম্পদের আসল মূল্য সময়ের সাথে সাথে কমে যেতে পারে। তার আগে চলুন অ্যাসেট জিনিসটা কি সেটা একদম সহজ করে বুঝে নিই। অ্যাসেট হলো এমন যে কোনো কিছু যার একটা অর্থনৈতিক মূল্য আছে এবং যা থেকে ভবিষ্যতে কোনো না কোনো সুবিধা আসবে। হতে পারে সেটা বাড়তি আয় বা মূল্য বৃদ্ধি। এখন এই স্লাইডে ক্যাশ আর অ্যাসেটের এই সরাসরি তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ক্যাশ টাকা ব্যাংকে রাখলে নিরাপদ মনে হতে পারে, কিন্তু এটা আসলে স্থির। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কারণে এর কেনার ক্ষমতা কিন্তু দিন দিন কমছে। অন্যদিকে অ্যাসেটে হয়তো ঝুঁকি একটু বেশি, কিন্তু এর মূল্য বাড়ার সম্ভাবনাও আছে। এটাই মুদ্রাস্ফীতিকে হারিয়ে দিয়ে আসল সম্পদ তৈরি করতে পারে। তাহলে এমন কি অ্যাসেট আছে যা ক্যাশের চেয়ে ভালো পারফর্ম করে? আমাদের তালিকার প্রথম অ্যাসেটটা হলো এমন কিছু যা হাজার হাজার বছর ধরে তার মূল্য ধরে রেখেছে: সোনা এবং রূপার মতো মূল্যবান ধাতু। তো এই মূল্যবান ধাতু বলতে ঠিক কী বোঝায়? সোজা কথায় এগুলো হলো সেই সব বিরল প্রাকৃতিক উপাদান যেগুলোর অর্থনৈতিক মূল্য অনেক বেশি। এগুলোকে প্রায় অর্থনৈতিক অনিশ্চয়তার সময় বা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটা সুরক্ষা হিসেবে দেখা হয়। কিন্তু সোনা বা রূপা এত মূল্যবান কেন? প্রথমত কারণ এগুলো দীর্ঘমেয়াদে নিজেদের মূল্য ধরে রাখতে পারে। সারা বিশ্বেই এর একটা চাহিদা আর গ্রহণযোগ্যতা আছে, তাই খুব সহজেই এটাকে কেনাবেচা করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো এটা একটা বাস্তব সম্পদ যা চাইলেই তৈরি করা যায় না, এর পরিমাণ সীমিত। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অ্যাসেটের কথায়, যার ভিত্তিটা একদম বাস্তব, মানে যাকে স্পর্শ করা যায়। আমরা কথা বলছি রিয়েল এস্টেট বা জমি ও বাড়ির মতো স্থাবর সম্পত্তি নিয়ে। রিয়েল এস্টেট মানে কিন্তু শুধু এক টুকরো জমি না, এর মানে হলো জমি এবং তার উপর থাকা যে কোনো কাঠামো বা বিল্ডিং। এটা একটা ডুয়াল পারপাস অ্যাসেট। একদিকে এটা থেকে ভাড়ার মাধ্যমে নিয়মিত আয় আসতে পারে, আবার অন্যদিকে সময়ের সাথে সাথে নিজের দামও বাড়তে পারে। এই অ্যাসেটের আসল পাওয়ারটা কোথায়? প্রথমত, এটা ভাড়া দিয়ে একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করে। দ্বিতীয়ত, ইতিহাস বলে যে জমির দাম সময়ের সাথে সাথে বাড়তেই থাকে। এর একটা বাস্তব ব্যবহারও আছে, এখানে বসবাস করা যায়, আর দরকার হলে এটাকে জামানত রেখে লোনও নেওয়া যায়। আর এখন আমরা কথা বলবো আমাদের তালিকার ৩ নম্বর অ্যাসেটটা নিয়ে। এবং মজার ব্যাপার হলো, এটা হয়তো আমাদের সবার কাছেই আছে। এই অ্যাসেটটা কেনার জন্য বাইরে কোথাও যেতে হয় না, কারণ এটা আমাদের ভেতরেই থাকে। এটা হলো আমাদের নিজেদের দক্ষতা বা স্কিল। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে বুঝিয়ে দিচ্ছে যে স্কিল কেন অন্য অ্যাসেটগুলোর চেয়ে একদম আলাদা। একদিকে দেখুন, সোনা বা জমির মতো ক্যাপিটাল অ্যাসেট কিনতে টাকার দরকার হয়, কিন্তু একটা স্কিল অর্জন করতে কি দরকার? সময়। এটা পুরোপুরি আমাদের ভেতরের একটা সম্পদ এবং এর সম্ভাবনাও কিন্তু অসীম। বিশেষ করে আমাদের দেশের মতো জায়গায়, মানে বাংলাদেশে, এর গুরুত্ব তো আরও অনেক বেশি। একজন কন্টেন্ট ক্রিয়েটর হোক বা কেউ যদি মোবাইল ফোন সারানোর কাজ জানে, এই দক্ষতাগুলোই কিন্তু তার সবচেয়ে বড় অ্যাসেট হতে পারে, যা আর্থিক স্বাধীনতা এনে দিতে পারে। তাহলে প্রশ্ন হলো, একটা দক্ষতাকে সম্পদে পরিণত করার সিস্টেমটা কি? দেখুন, এখানে 4টা সহজ ধাপ আছে। প্রথমে এমন একটা স্কিল শিখতে হবে যার বাজারে চাহিদা আছে। এরপর প্র্যাকটিস করে নিজেকে সেই বিষয়ে এক্সপার্ট করে তুলতে হবে। 3 নম্বর ধাপে সেই সেবা বা কন্টেন্টের মাধ্যমে আয় করা শুরু করতে হবে। আর সবশেষে সেই লাভের টাকা আবার বিনিয়োগ করে নিজের ব্যবসাকে আরও বড় করতে হবে। তো পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল ব্যাপারটা হলো মাইন্ডসেটের একটা পরিবর্তন। মানে শুধু টাকা সঞ্চয়কারী বা ক্যাশ সেভার না হয়ে একজন অ্যাসেট বিল্ডার বা সম্পদ নির্মাতা হিসেবে নিজেকে গড়ে তোলা। এই টেবিলটা দেখুন, এক নজরে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মূল্যবান ধাতুতে ইনভেস্ট করার খরচ আর ঝুঁকি দুটোই মাঝারি। রিয়েল এস্টেটে খরচ বেশি, তবে রিটার্নের সম্ভাবনাও বেশি। কিন্তু এবার দক্ষতার দিকে তাকান, শুরুর খরচও কম, ঝুঁকিও কম, অথচ বৃদ্ধির সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষাটা যদি এক লাইনে বলতে হয়, তাহলে সেটা হবে, আমাদের লক্ষ্য শুধু টাকা জমানো হওয়া উচিত না। আসল লক্ষ্য হওয়া উচিত সেই টাকাকে এমন সম্পদে বদলে ফেলা যা আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের জন্য আয় করতে থাকবে।
শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই 3টি অ্যাসেটের মধ্যে প্রথম কোনটা দিয়ে নিজের অ্যাসেট তৈরির যাত্রা শুরু করা যায় বলে মনে হচ্ছে? ভাবুন, শুরুটা কিন্তু আজই হতে পারে।